ইমতিয়াজ, ঈদযাত্রার আজ দ্বিতীয় দিন। এর মধ্যে আজকে সপ্তাহের শেষ দিন, মানে কর্মদিবস। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেক্ষেত্রে বলা যায় যে সন্ধ্যার পর থেকে এই রেল স্টেশনে যাত্রীদের চাপ দিনের তুলনায় অনেকটা বেড়েছে। যত সময় যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে স্টেশনে এখন শেষ মুহূর্তে যে ট্রেনগুলো ছেড়ে যাবে রাতের 10টা-11টা পর্যন্ত, এখন আসলে সেই যাত্রার যাত্রীরাই কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। আজ সন্ধ্যার পর থেকে আমরা যা দেখছি যে অন টাইমে ট্রেনগুলো স্টেশনে এসে পৌঁছাচ্ছে, বলা যায় আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে এসে পৌঁছাচ্ছে। তবে যেই ট্রেনগুলো আসতে দেরি হয়েছে সেই ট্রেনের যাত্রীদের আসলে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। যেমন যদি বলি, চিত্রা এক্সপ্রেস রাজশাহীগামী যে ট্রেনটি ছিল সেটির জন্য কিন্তু প্রায় 3 ঘন্টা যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে। 3 ঘন্টা পরেই কিন্তু স্টেশন আসার পর সেটি নির্দিষ্ট সময়ে ছেড়েছে। আর এর বাইরে টিকিট নিয়ে কোনো ভোগান্তি নেই। এখানে যারা আছেন তারা অনলাইনে আসলে বেশিরভাগ টিকিটটা কেটেছেন, যেহেতু এখন শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যারা পাচ্ছেন টিকিট তারা কিন্তু ঠিক সময়ে নিয়ে এখানে আসছে না, যেহেতু বিকালের দিকে বৃষ্টি ছিল। আর এছাড়া গরুর হাট বাজার বসেছে রাস্তায়, অনেকে কিন্তু নির্দিষ্ট সময়ে স্টেশনে এসে পৌঁছাতে পারেনি। এইরকম অনেক যাত্রী আছেন যারা কিন্তু তাদের ট্রেনেও চড়তে পারেননি। আর সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা যদি বলে রাখি যে এখানে আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনীরা সচেষ্ট রয়েছেন যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে। ইমতিয়াজ। জি আকাশ, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী রমেজ হোসেন রয়েছেন, আমরা তার কাছে একটু জানতে চাইব সড়কের চিত্রটা। রেলপথের খবর আমাদের আকাশ জানাচ্ছিলেন রমেজ, যে সেই জায়গাটায় দেরি করে রেল আসবার কারণে ফিরতেও দেরি হচ্ছে এবং ট্রেন ছাড়তেও দেরি হচ্ছে। এই জায়গাটা একটু জানাবেন কি অবস্থা, এখানেও কি একই অবস্থা কিনা? পাশাপাশি প্রতি ঈদে আমরা যেটি দেখি যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা অভিযোগ পাওয়া যায়, সেটি কি অবস্থা? অতিরিক্ত ভাড়া আদায়ের যে অভিযোগ, এটা কিন্তু সচরাচর সবসময় দেখা যায় ঈদকে কেন্দ্র করে। সাধারণত এই যে অভিযোগটা, এই অভিযোগটা কিন্তু সবসময় আমরা দেখি এবং এই সময়টা কিন্তু বেশি হয়। আজও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। আমি এখানে এসেছি বেশ কিছুক্ষণ আগে মহাখালী বাস টার্মিনাল। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এনআর যে কাউন্টারটি রয়েছে, এখান থেকে কিন্তু যাত্রীরা তারা খুব নির্বিঘ্নে আসলে তারা টিকিট কেটে তারা এই সমস্ত যে গন্তব্যগুলো রয়েছে সেই গন্তব্যে তারা যেতে পারছেন। এবং অন্যান্য যে লোকাল গাড়িগুলো রয়েছে, আসলে শৌখিন থেকে শুরু করে অন্যান্য যে লোকাল বাসগুলো, এই ময়মনসিংহ, গাজীপুর, এই রুটটিতে, শেরপুর, এই রুটটিতে যে সমস্ত গাড়ি লোকাল বাসগুলো চলাচল করে, তাদের কাছ থেকে কিন্তু একটা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে শুনেছি। আসলে তারা বলছেন যে অন্যান্য সচরাচর সময় যেখানে ভাড়া 400 বা 500 টাকা হয়ে থাকে, সেখানে তাদেরকে 1000 বা 1200 টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। তো এই বিষয়ে আসলে পরিবহনের যারা শ্রমিক বা যারা চালক রয়েছেন তারা বলছিলেন যে এই সময় কিন্তু তারা পুরো বাস ভরে যায় এবং আসার সময় খালি আসে, যেই কারণে তারা এই বাড়তি ভাড়া আদায় করে থাকছে। তবে এই বিষয়ে আসলে তারা ক্যামেরার সামনে, আমাদের সামনাসামনি কোনো কথা বলেনি। আর যাত্রীদের ভিড় কিন্তু এই মহাখালী বাস টার্মিনালকে কেন্দ্র করে বেশ বিকেলের পর থেকে মূলত এখানে বাড়তি ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস এবং রবিবার থেকে যেহেতু সরকারি অফিসগুলো ছুটি হয়ে যাচ্ছে এবং আজই কিন্তু সরকারি বেসরকারি অফিসগুলো সবই বন্ধ হয়ে গেছে। এছাড়াও যেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং গার্মেন্টসগুলো যেহেতু শনিবার বিকেল পর্যন্ত খোলা থাকবে, তো ধারণা করা হচ্ছে তাদের বক্তব্য মতে আরও ভিড় বাড়বে শনিবার থেকে।